মাত্র ৩০-এর কোঠায় বয়স, কিন্তু সাহসটা যেন হিমালয়ের চেয়েও বিশাল। যে ভারতকে দক্ষিণ এশিয়ার দাদাগিরির অঘোষিত সম্রাট বলা হয়, যে দেশের চোখ রাঙানিতে আশেপাশের রাষ্ট্রগুলো তটস্থ থাকে, সেই ভারতের মুখের উপর সপাটে দরজা বন্ধ করে দিল নেপাল। সরাসরি জানিয়ে দেয়া হলো, কথা বলতে হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসতে হবে। আপনাদের কোনো আমলা বা সচিবের সাথে আমরা দেখা করব না, আলোচনায় বসবো না। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের পররাষ্ট্র সচিবকে রীতিমতো অপমান করে ফিরিয়ে দিয়েছে নেপাল। ভারতের মতো একটি আঞ্চলিক পরাশক্তি, যাদেরকে অনেকেই সমীহ করে চলে, তাদের সামনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে নেপালের এই তরুণ নেতৃত্ব সরাসরি না বলে দিয়েছেন। আর এই এক নাতেই তাসের ঘরের মতো বাতিল হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের বহু প্রতীক্ষিত নেপাল সফর। ঘটনার শুরুটা হয়েছিল একটি সাধারণ কূটনৈতিক সফরকে কেন্দ্র করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 2 দিনের সফরে কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভারতের সাউথ ব্লক হয়তো ভেবেছিল বরাবরের মতো এবারও নেপালের নেতারা হাত জোর করে তাদের বরণ করে নেবে, কিন্তু ভারত যে এবার সম্পূর্ণ এক নতুন নেপালের মুখোমুখি হয়েছে, সেটা তারা খুনাক্ষরেও টের পায়নি। নেপালের এই দাপুটে তরুণ নেতা প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারতকে বার্তা দিয়েছেন যে ভারতের কোনো সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা করার কোনো ইচ্ছা বা প্রয়োজন তার নেই। তিনি পরিষ্কার করে দিয়েছেন, কূটনীতিতে সমতা বলে একটি শব্দ আছে। আলোচনা যদি হতেই হয়, তবে তা হবে প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ শীর্ষ নেতার সাথে শীর্ষ নেতার। নরেন্দ্র মোদী যদি নিজে কাঠমান্ডুতে আসেন, কেবল তখনই তাকে স্বাগত জানানো হবে। এই ঘটনা শুধু একটি সফর বাতিলের ঘটনা নয়, এটি ভারতের দীর্ঘদিনের অহংকারের উপর একটি বিশাল হাতুড়ির ঘা। ভারত সবসময় নিজেদেরকে এই অঞ্চলের বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু নেপাল আঙুল দিয়ে দেখিয়ে দিল, একটি দেশ ভৌগোলিক আয়তনে বা অর্থনীতিতে ছোট হতে পারে, কিন্তু আত্মসম্মানের দিক থেকে তারা কারো চেয়ে 1 ইঞ্চিও ছোট নয়। একসময় যে নেপালকে নানাভাবে চাপে ফেলে, কখনো সীমান্ত অবরোধ করে, কখনো রাজনৈতিক কলকাঠি নেড়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য করত ভারত, আজ সেই নেপালই ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। তারা বুঝিয়ে দিয়েছে, সম্মান দিলে তবেই সম্মান পাবেন, নইলে জিরো টলারেন্স। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরটি নেপাল এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু নেপাল সরকারের এই কঠোর অবস্থানের কারণে সেই সফর মাঝপথে মুখ থুবড়ে পড়ে। ভারতীয় কর্মকর্তারা এখনও এই সফরের স্থগিত হওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ পর্যন্ত গণমাধ্যমের সামনে প্রকাশ করতে পারছেন না। মুখ রক্ষার জন্য তারা নানা অজুহাত খুঁজছেন, কিন্তু নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো থেকে যেটা জানানো যাচ্ছে, তা ভারতের জন্য চরম লজ্জাজনক। নেপালের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও বালেন্দ্র শাহ ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দেখা করতে রাজি হননি। তবে নেপালের এই ক্ষোভের পেছনে যে শুধু প্রোটোকলের দোহাই আছে, তা কিন্তু নয়। এর পেছনে রয়েছে ভারতের দীর্ঘদিনের আগ্রাসী মানসিকতা। লিম্পিয়াধুরা সীমান্ত নিয়ে নেপাল ও ভারতের সাম্প্রতিক বিরোধ কারও অজানা নয়। ভারত যেভাবে নেপালের ঐতিহাসিক ভূমি নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে, নেপালের জনগণ তা মেনে নেয়নি। নেপাল ঐতিহাসিকভাবে এবং তথ্য প্রমাণ দিয়ে দাবি করে আসছে যে ওই অঞ্চলটি তাদের নিজস্ব, কিন্তু ভারত গায়ের জোরে সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। এই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে নেপালের ভেতরে ভারতের বিরুদ্ধে যে তীব্র জনরোষ তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটছে এখনকার কূটনীতিতে। নেপালের জনগণ এবং নতুন প্রজন্মের নেতারা আর ভারতের সামনে মাথা নত করতে রাজি নন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটি একটি বিশাল বড় অশনি সংকেত। মোদী সরকার ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিবেশীদের সাথেই তাদের সম্পর্ক সবচেয়ে খারাপ। নরেন্দ্র মোদীর একগুঁয়েমি এবং প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের কারণে আজ তারা এই অঞ্চলে প্রায় বন্ধুহীন হয়ে পড়ছে। মালদ্বীপ আগেই তাদের দেশ থেকে ভারতীয় সেনা বের করে দিয়েছে, আর এখন নেপাল তাদের পররাষ্ট্র সচিবকে বসার সুযোগ পর্যন্ত দিল না। নরেন্দ্র মোদীর জন্য এর চেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা আর কি হতে পারে? সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, নেপালের এই মেরুদণ্ড সোজা রাখার নীতি শুধু ভারতের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তারা পরাশক্তি আমেরিকার সাথেও ঠিক একই আচরণ করেছে।
নেপালের শীর্ষ নেতৃত্ব তাদের পদমর্যাদার চেয়ে কম কোনো বিদেশি কর্মকর্তা বা নেতার সাথে দেখা করা থেকে নিজেদের সম্পূর্ণ বিরত রেখেছে। আমেরিকার মতো দেশের অনুরোধকে তারা সরাসরি উপেক্ষা করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সাথেও দেখা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন তারা। এটি প্রমাণ করে যে নেপাল কারো কাছে বিক্রি হয়ে যায়নি বা তারা শুধুমাত্র ভারত বিরোধী মনোভাব থেকে এমনটা করছে না, বরং তারা তাদের রাষ্ট্রীয় প্রোটোকল, আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বের সাথে কোনোভাবেই আপোস করতে রাজি নয়। নেপালের অর্থ সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নেতারাও ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সাথে দেখা করার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে নেপালের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের ভূ রাজনৈতিক খেলা আর চলতে দেয়া হবে না। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিশেষ করে নেপাল ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত হয়তো এত সহজে এই অপমান হজম করবে না, তারা হয়তো ভেতরে ভেতরে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু নেপাল যে বার্তাটি বিশ্ববাসীকে দিল তা হলো, ক্ষুদ্র রাষ্ট্র হলেও যদি নিজেদের মধ্যে একতা থাকে এবং আত্মসম্মান বোধ জাগ্রত থাকে, তবে বিশ্বের যে কোনো পরাশক্তিকে থামিয়ে দেওয়া সম্ভব। নরেন্দ্র মোদীর সরকার এখন এক চরম উভয় সংকটে পড়েছে। তারা যদি এখন নেপালের সাথে সুর নরম করে, তবে সেটা ভারতের ঘরোয়া রাজনীতিতে মোদীর স্ট্রং ম্যান বা শক্তিশালী নেতার ইমেজে বড় ধরনের আঘাত হানবে। বিরোধীরা প্রশ্ন তুলবে যে মোদী বিশ্বজয়ের স্বপ্ন দেখান, তিনি নিজের প্রতিবেশীদেরই সামলাতে পারছেন না। আবার ভারত যদি নেপালের উপর আগের মতো চাপ প্রয়োগ করতে যায়, তবে নেপাল হয়তো চিরতরে ভারতের বলয় থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন কোনো বলয়ে প্রবেশ করবে। সব মিলিয়ে ভারতের সাউথ ব্লকের এখন ঘুম হারাম হওয়ার জোগাড়। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে নেপাল প্রমাণ করে দিয়েছে যে বড় হয়েও রাজার চাল দেয়া সম্ভব। ভারতের অহংকার আজ হিমালয়ের পাদদেশে এসে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। দর্শক, ভিডিওটি শেষ করার আগে বিশ্বস্ত তথ্য, নিখুঁত ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।